আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, আজকে ফার্স্টটা মাসআলা আপনার সামনে লইয়া আইছি, ইয়াদ আইছে ওই হিসাবে। পয়লা মাসআলা হইয়া থাকলো সান্দর, दूसरा मसला হইয়া থাকলো গোসল ফরজ আর সেহরির সময় ওক্ত কমে গেছে, এখন আপনি আগে গোসল করতানি না খানি খাইতা কিলা, কারণ পরে তো আর আপনি গারারা করতে পারত না, নাকো পানি পৌঁছাইতে পারত না। তিসরা মসলা হইয়া থাকলো দিনও আপনি ঘুমাইছিলা আর এহতেলাম হয়ে গেছে। চৌথা মসলা হইয়া থাকলো দিনও উল্টি হয়ে গেছে, মানে বমি হয়ে গেছে। 5 নম্বর মসলা হইয়া থাকলো আপনার শরীরও খাটি গেছে বা হিজামত করাইলিছেন বা শরীরও খাটিছে, রক্ত বাসিয়া গেছে আপনার। এখন শরীয়তর হুকুম কিতা? মসলা নম্বর 1, চাঁদ দেখার মাসআলা। চাঁদ দেখার মাসলা যতটুক পর্যন্ত শরীয়ত দেখো কোয়া, চাঁদ দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, চাঁদ দেখিয়া রোজা রাখতাম, চাঁদ দেখিয়া ইফতার করতাম। আমরা চাঁদর লগে সম্পর্ক, অন্য কোনো জায়গার লগে আমরা সম্পর্ক নাই, আমরা চাঁদর লগে সম্পর্ক। আর চাঁদর একটা তার ব্যক্তিগত একটা ডিগ্রি থাকে, যেমন আমরা মুরব্বী হলে আগে কইতা চাঁদে দেড়িয়া মারছে, এখন বুঝলাম চাঁদে দেড়িয়া মারে কিতা। যেমন আজকে 29 শাবান, চাঁদ কুজাইলে বহুত সওয়াব কুজাইতা, দেখতাম, তুকানিত সওয়াব আছে, কিন্তু দেখা সম্ভব হইতো না। ওথার লাগেও চাঁদ 5 ডিগ্রির ভিতরে থাকবো। আমরা হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বর্মা, আফগানিস্তান, ইরান ওগেরা 5 ডিগ্রি 6 ডিগ্রির ভিতরে থাকবো। চাঁদ যখন 9 ডিগ্রি 7 থেকে 9 ডিগ্রি হয়, তখন দূরবীন দ্বারা দেখা সম্ভব হয়, দূরবীন দিয়া বাড়ি দেখবা। যখন 7 থেকে 9 ডিগ্রিতে 5-6 ডিগ্রি তো দেখার কোনো সওয়ালও নাই, গতিকে আপনারা চাঁদ দেখতে পারতা না। আর চাঁদ ওইতেও নাই, কিন্তু এগু তো চাঁদর ডিগ্রির কথা। আমরা হকিকত ইয়া থাকলো মাসলা, আমরা চাঁদ দেখতাম, দেখিয়া রোজা রাখতাম, দেখিয়া ইফতার করতাম। তে চাঁদর যে তার ডিগ্রি হিসাবে বোঝা যায় যে চাঁদ আজকে দেখা যাইতো নাই, আর খালকে দেখা যাইব, কিন্তু বহুত বড় দেখা যাইব। আমার মেইন কথা ওখানো, আগামীকালকে চাঁদ দেখা যাইব আর বহুত সময় চাঁদ থাকবো আর বড় দেখা যাইব। আমার মেইন মুদ্দা আজকের মাসআলাত ওখান কিতার লাগি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মিশকাত শরীফের হাদিস শরীফ, তার মফহুম ও কথা। নবী আলাইহিস সালামে ফরমাইছেন, আখেরি জমানার উম্মতি হইবা আমার, একদিনের চাঁদরে 3 দিনের কইবা। বলা করে খেয়াল করবা কথা, একদিনের চাঁদরে 3 দিনের কইবা, আখেরি জমানার উম্মতি হইবা, মানে কিয়ামত করিবর। তে অনেক সময় দেখবা ও যে চাঁদ 4 থেকে 5 ডিগ্রি থাকবো, আর আগামীকালকে যখন বিকাল হইব শনিবারে, যখন শাবানের 30 তারিখ গিয়া রমজানের চাঁদ হইতো, তখন চাঁদ 19 ডিগ্রি থাকবো। ইন্ডিয়া, বর্মা, আফগানিস্তান, পাকিস্তান, বর্মাত 18 ডিগ্রি থাকবো, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ 19 ডিগ্রি থাকবো, ইরান 20 ডিগ্রি থাকবো। গতিকে চাঁদ বহুত বড় দেখা যাইব আর বহুত উপরে থাকবো আর বহুত সময় থাকবো। এই চাঁদ দেখার পরে মানুষে কিতা গবেষণা করে, ও একটা খাইলিছন, রোজা একটা খাইলিছন, ওলাও আলোচনা করেন। আর এই আলোচনা করা গুনাহ। ওখান আজকুর মেইন মুদ্দা, চাঁদ দেখার মাসলার মাঝে আজকুর মেইন মুদ্দা ওখান তুলিয়া দরবার লাগিয়া আমি আজকে সকল ফেলা চাঁদর মাসলা আনছি। নবী আলাইহিস সালামে ফরমাইছেন, একদিনের চাঁদ দেখিয়া 3 দিনের কইবা আর 3 দিনের গণ্য করবা চাঁদ।
এর লাগে আমরা দেশও ইলা চাঁদ দেখার পরেও কিতা গবেষণা শুরু করেন রোজা একটা খাইলিছন আর মাত নাই একটা খাইলিছন আল্লাহর বন্দা খাওয়ার লগে তো তুমি রাখলাই না শরীয়তে কইছে চাঁদ দেখিয়া রোজা রাখতাম চাঁদ দেখিয়া ইফতার করতাম চাঁদ দেখা হইছে না চাঁদর ফয়সালা হইছে না রোজা নাই শরীয়তে না করে আপনি কইতরা আপনিও রাখছেন সারার লগে আবার আর রাখি আর কইতরা যে একটা খাইলিছন ও যে খাইলিছন কইয়া তুহমত দিতরা উম্মতির উপরে আপনার তরফ তাকিয়া শরীয়তের উপরে হস্তক্ষেপ আন্ডা ওখান গুণা ওখান দয়া করি কইন না যে চান্দর জেলা ফয়সলা হইব জেলা দেখবা এর লাগি চান্দর গওয়াহি লাগে হিলাল কমিটি আছে বডি আছে একবারে মুম্বাইতো আছে দিল্লিতো আছে আলহামদুলিল্লাহ সব জায়গাত বিহার আছে উড়িষ্যা আছে ঝাড়খণ্ড আছে আসাম আছে গুয়াহাটিত আছে ওগেরা সব জায়গাত হিলাল কমিটি ওটার লাগিও কমিটিয়ে সাক্ষী প্রমাণ লইয়া যে সময় ফয়সলা দিবা চান্দর এর লাগি দেখুন জানি চাঁদ দেখা হয়েছে ঈদর চাঁদ হোক বা রমজানের চাঁদ অনেক সময় রাত 8টা, 8:30, 9টার সময় এলান হয় অ্যানাউন্স করেন কিতা হয়েছে বলে চান্দর খবর পাওয়া গেছে চান্দর ওগু সাক্ষী প্রমাণ লইয়া ওগু ঠিক করতে সময় যে ধার্য করতে সময় যে সময় যায় ও সময় যাওয়া কারণে অত সময় যায় 8:30, 9টা চাঁদ 8:30, 9টার দেখা হয় না অনেক মানুষ কইব ও দেখো তাই 8:30, 9টার সময় চাঁদ দেখিলিছেন 8:30, 9টার সময় বিলকুল চাঁদ দেখছেন না চাঁদ দেখছেন গুরুবে আফতাবর সময় যে সময় সূর্য অস্ত গেছে যাওয়ার পরে মাগরিবর পরে হৌ সময় চাঁদ দেখা হয়েছে কিন্তু চাঁদ দেখা হইয়াও খালি কই গেলে আর ওইতো নাই সাক্ষী প্রমাণ লাগবো সারা করিয়া লাগবো ইগু 29 দিনের চাঁদ যদি ওইয়া চাঁদ দেখা যায় তে মাসলা 30 হইলে তো চাঁদ 29 আর 30 হয় গতিকে 30 হইলে আর কোনো মাসলাও নাই তে 29 হওয়ার পরে ও মাসআলা হইল যে চান্দরীয় দেখতা এখন মাসলা হইল আপনি চাঁদ দেখিলিছেন আজকেও যদি আপনি চাঁদ দেখিলেন আর কোনো সাক্ষী প্রমাণে টিকে না কেউ দেখছেন আর আপনি হকিকত আপনি আপনার নিজের চৌকে আপনি চাঁদ দেখছেন তে আপনার উপরে রোজা রাখা ফরজ ওলা 29 রোজা রাখিয়া আর কেউ চাঁদ দেখছেন না চাঁদর এলানো হয়েছে না আপনি চাঁদ দেখিলিছেন নিজের ভিতর তাকি দিল তাকি দেখলে হইতো না নিজের চোখ দিয়া হকিকত আপনি চাঁদ দেখছেন তে আপনার উপরে রোজা তোলা ফরজ আপনি ঈদ করা ফরজ আপনার উপরে ওয়াজিব আপনি রোজা রাখতে পারতেন না চাঁদ দেখিয়া রোজা রাখতা চাঁদ দেখিয়া ইফতার করতা আপনি চাঁদ দেখিলিছেন তে আপনার উপরে পার্সোনাল ইগু সাক্ষী প্রমাণে ঠিকই না কিন্তু পার্সোনাল আপনার উপরে ইগু দার্য হয়ে যাব শরীয়ত ওলা গতিকে ও মাসআলা মেইন মুদ্দা ওখান লইয়া ইসলাম যে আমরা এখান করতাম না যে করেন চাঁদ দেখার পরে ও একটা খাইলিছেন রোজা ইকান তা কইতাম না দয়া করে ইকান দিল থেকে হরাইতাম কোনোদিনও না আর বাচ্চান্তরে আমরা ওলা তরগিব দিতাম যে চান্দে ইলা কোনো সময় দেড়িয়া যে মুরব্বী হলে কইতাও দেড়িয়া বুঝাইন জানি যে চান্দে কোনো সময় দেড়িয়া মারে এর লাগে বড় দেখা যায় গতিকে ইলা কইতে পারে না গুনাহ নবীজিয়ে না মানা ফরমাইছেন গেল পয়লা মাসআলা দুসরা মাসআলা একজনের উপরে গোসল ফরজ তান গুম লাগি গেছিল গিয়া বা তান এহতেলাম হয়েছে গোসল ফরজ মুঠ কথা আর সেহরির সময় একবারে কমে গেছে গিয়া 5 থেকে 10 মিনিট বা 7 মিনিট যে আন্দাজার সময় তাই খালি মানে কোনো সুরত খানি খাইতে পারবা সেহরি করতে পারবা ও সময় আন্দাজা ওক্ত আছে আর নাই এখন তাই যদি গোসল করাত লাগেন তে তান সেহরি ছুটি যাব গিয়া ফরজ রোজা তাই রাখতা এমতো অবস্থায় তান করণীয় কিতা এমতো অবস্থায় তাই না অকল পয়লা ও জলদি করে নাকো পানি দিলেইবা আর গারগারা কুল্লি করে লিবা গারারা করে লিবা আর নাকো পানি পৌঁছাই দিবা আর পরে তাই আত্মুখ দইয়া পয়লা খানা খাই লাগবা সেহরি করি লাগবা সেহরি করার পরে তাই পরে গোসল করক কোয়া পয়লা খালি নাকো পানি পৌঁছাই দিবা আর গারারা করে লিবা গরগরা কুল্লি করে লিবা তে এরপরে সেহরি করে লিবা সেহরি করার পরে আপনি আরামসে গোসল করবা পরে গোসল করিয়া আপনি নমাজ পড়ক কোয়া দুসরা মাসআলা তিসরা মাসআলা কইলাম দিনও কেউ ঘুমাইছেন আর এহতেলাম হয়ে গেছে এহতেলাম হইলে আমরা পড়িছি ফার্স্ট গোসল ফরজর তাহাতো তো গোসল ফরজ দিনও ঘুমাইছেন আর এহতেলাম হয়ে গেছে এখন কিতা কর্তা অনেক মানুষে একবার এক মানুষে আমার মাসআলা জিকাইলা তেরাবির বাদে কইলা আমার ওলা দিনও ঘুমাইছিলাম আর এহতেলাম হয়ে গেছে আমার তো আজকে রোজা হয়েছে না তাই তান কইলা আরে আমি বললাম কেনে বলে বলল দিনও ঘুমাইছি আর এহতেলাম হয়ে গেছে আর বাদে তো আর রোজা হইতো না বাদে খাইলিছি মানে টান ব্যক্তিগত কেউ জিকাইছেন না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোরআনে কারীমের আয়াত। আপনি যদি জানো না তে জান্নেওয়ালারে জিকাইয়া আপনি আমল করো। আপনি নিজে থেকে নিজের উপরে নিজে তাবির করিও না, নিজে আমল করাত লাগিও না, জান্নেওয়ালারে জিকাইয়া আমল করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আপনি যদি জানো না ফাসআলু তে জিকাও, আহলা যিকরি জান্নেওয়ালা মুরাদ, জান্নেওয়ালারে, ইন কুনতুম যদি তুমি লা তা'লামুন জানো না তে জান্নেওয়ালারে জিকাইয়া করো। তে তাইন খাইয়া বাদে ও রাইত জিকাইতরা তেরাবির বাদে আইসকুর আমার তো রোজার গেছে তে খোঁজা রাখা লাগবো না নি, কইলাম কেনে বলে ওলা আল্লাহর বন্দা নবীর উম্মত হল, যদি দিনও এক মানুষ ঘুমাইছে আর এহতেলাম হয়ে গেছে তে তার উপরে বেটা হোক বেটি হোক, তে তার উপরে গোসল ফরজ হয়েছে, তার রোজা নষ্ট হয়েছে না, তার রোজা নষ্ট হয়েছে না, বিলকুল নষ্ট হয়েছে না। হে গোসল করব। এখন ও এহতিয়াতর সাথে ও গোসল করতে সময় বহুত এহতিয়াতর সাথে নাকর নরমাই পর্যন্ত জেলা পানি পৌঁছে এর উপরে দি যায় না, নাকে দি পানি পৌঁছিয়া যদি উপরে দি যায় তে রোজা নষ্ট হইব। আর ওলা কুল্লি করতে সময় বহুত এহতিয়াতর সাথে গোসলর কুল্লি করা, গতিকে বহুত এহতিয়াতর সাথে গোসল করতা করিয়া আপনি নমাজ পড়িতা, আপনার রোজা বিলকুল নষ্ট হয়েছে না, রোজা নষ্ট করবা না, খাইলিবা না, ইলা খাইবা না, জিকাইবা আগে মসজিদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবরে জিকাইবা বলে কিতা করতাম। বা আপনার যার উপরে ফেইত আছে তারে জিকাইয়া আমল করবা যে মৌলানা সাহেব ও মাসআলা ও কিলা ও আমার ওলা হয়ে গেছে, ও অ্যাক্সিডেন্ট হয়েছে ওলা। আর 4 নম্বরে আরেক জিনিস, সেও যদি বমি করে তে ও ফতোয়া শুরু হয়ে যাব, লগে লগে তোর রোজা গেছে কি, তোমার রোজা নষ্ট হয়ে গেছে, রোজা আর তো আজকে রোজা আর তোমার গেছে আর রোজা নষ্ট হয়ে গেছে, বমি করছে রোজা রাখিয়া রোজা নষ্ট হয়ে গেছে। এক কথা পয়লা ইয়াদ রাখো যে শরীর তাই কোনো বস্তু বারইয়া গেলে রোজা নষ্ট হয় না, শরীর তাকি কোনো বস্তু বারইলে রোজা নষ্ট হয় না। হামানির মাঝে এখতেলাফ, নাকে দিয়ে আমাইলে যাইবনি, মুখে দিয়ে আমাইলে যাইবনি, খানে দিয়ে আমাইলে যাইবনি, চকুত ঔষধ দিলে যাইবনি, মাসআলা ইনশাআল্লাহ আজিজ আইব, আইতে থাকবো আল্লাহ যদি তৌফিক দেন। ও রমজানের ভরপুর মাসলা আইব ইনশাআল্লাহ। তে এখন বমি করছে কইতরা রোজা নষ্ট হয়ে গেছে, রোজা বিলকুল নষ্ট হয়েছে না, তে রোজা মকরু হয়ে গেছে। কিতা লাগে মকরু হয়েছে, যদি একজনে ইচ্ছাকৃতভাবে আঙ্গুল হারাইয়া মুখে দিয়া আর হে ইচ্ছাকৃতভাবে বমি করে তে মকরু। আর ইচ্ছাকৃত না, এমনিও কোনো জিনিস খাইছিল বা আজকাল গ্যাস্ট্রিক বেমারি মানুষ আর পেট ফাঁপিছে আর অটোমেটিক তার বমি হয়ে গেছে, বুঝছেন নি, তে তার রোজা নষ্ট হয়েছে না। হ্যাঁ, নাকে মুখে ওলা বমি হইছে তবুও তার রোজা নষ্ট হয়েছে না। এক কথা খেয়াল রাখবা, বমি হলকর বাইরে আইছে আর অনটাকে হে রোজা নষ্ট হয়ে যাব মনে করিয়া ভিতরে লই লিছে, আবার হলকর উফরে আবার বাদে গলার উফরে অনো জিব্বার গুড়া পর্যন্ত পর্যন্ত আইছে আর হে ভিতরে নিচে গিয়া রোজা গেছে, তার খানি ভিতরে তাকে আইয়া ওগো খাইছে, বুঝছেন নাকি তা কইছি, ও রোজা নষ্ট তার আগে রোজা নষ্ট হয়েছে না, বমি আইছে, বমি করে লিছে, কুল্লি করে লিছে, কুল্লা করিয়া ফেলাইছে, বশেষ তার রোজা নষ্ট হয়েছে না। আর যদি হে অন্য আবার বাদে আবার ভিতরে নিগলিলায় যে বমি করলে রোজা যাইব কি আর কিতা করতাম আঙ্গাজ করি আর ভিতরে আবার লই লিছে, ও রোজা তার নষ্ট হয়েছে, খেয়াল রাখবা। আশা করি বুঝতে পারছেন। যারা বুঝেন না কমেন্টের মাধ্যমে জানাইবা, হোয়াটসঅ্যাপও জিকাইতে পারবা, কমেন্টের মাধ্যমে জানাইলে বেশি ভালো হয়, যে অনেকে আরও জানতে পারে বা শিখতে পারে। 4 নম্বর মাসআলা গেছে। 5 নম্বর মাসআলা ইয়া থাকলো ওলা খাটি গেছে। খাটার মাসলা বমির মাসা প্রায় সেম, ওলা খাটি গেছে, খাটিয়া আর কোনো খামো লাগসলা বা কিছু করসলা বা কোনো অ্যাক্সিডেন্টে কোনো খাটি গেছে, ফাওতক আতক শরীর বডির যে কোনো জায়গা বা কিছু লাগিয়া অন্য মাথা ফাটি গেছে বা ইয়ে হয়ে গেছে আর ব্লাড গেছে। এই ব্লাড যাওয়ার কারণে লগর হেইন ফতোয়া দিতরা তোমার রোজা নষ্ট হয়ে গেছে, হেইন কইতরা না গেছে না, মকরু হয়েছে, মকরু হয়ে গেছে রোজা, আপনার রোজা কিচ্ছু হয়েছে না, আপনার পুরা সওয়াব বাকি রয়েছে, শরীর থেকে বারোইয়া রক্ত গেছে, আপনার রোজা নষ্ট হয়েছে না। হ্যাঁ, যদি ইলা বেশি আকারে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কাটে আর রক্ত যাওয়ার ফলে আপনি সেন্সলেস হয়ে যান, একদম অজ্ঞান হয়ে গেছেন আর রোজা রাখা আপনার প্রতি সম্ভব নয়,
তে আপনি ইফতার করে দিতে পারবা, রোজা ভাঙ্গিতে পারবা, আপনি কোনো গুণা নাই এগু বাদে খোঁজা রাখতে পারবা, একটার বদলে একটা খোঁজা খেয়াল রাখবা, এগু ভাঙ্গিলে কোনো গুণ হইতো নাই, মাসলা হইলো ওখান। কিন্তু ওলা খাটিছে, রক্ত গেছে, বাক্কা রক্ত গেছে গিয়ে আপনি বরদাস্ত করে দিতে পারছেন, আপনার রোজা গেছে, ওনার নষ্ট হয়েছে না, কোনো জাত গুণা নাই, আপনার রোজা হয়েছে, পুরা সব পাইবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তে ও যে রক্ত যাওয়ার কারণে আপনার গেছে না ওলা হিজামতর মাসআলা। হিজামত নবী আলাইহিস সালামের সময় তো বেশি আছিল, সাহাবায়ে কেরামের সময়ও বেশি আছিল, আজকালও হিজামত করেন মাশাআল্লাহ। হিজামত বছরও একবার যদি করাইতে বড় জবর ফায়দা, শরীরের বহুত রোগ কাটি যায় গিয়া। আমি নিজেও ফায়দা পাইছি। এটা তো আলহামদুলিল্লাহ ডাক্তার সকল আছেন, হিজামতর ডাক্তার, ফোন করলে 4-5 জন মিলিয়া ফোন করলে আইন। তে অন্যান্য জায়গাত আমরা এইটা অঞ্চল এখন পর্যন্ত কম হিজামত। হিজামতো খুব ফায়দা, হাদিস শরীফে আইছে যে হিজামত করাইতা বহুত ফায়দা। যাক তে ওলা যদি কোনো কমজোর মানুষে হিজামত করাইতো না নবীজিয়ে মানা ফরমাইছেন ও কারণে যে হিজামত করাইতো না, যে হিজামত করাইলে রোজার হালতো হে কমজোর পড়ে যাব, ওইগুলো তো মানে রক্ত বার করবো। অন্য দিয়াও যে দেখছেন গাড়ওয়াল বেটিনতে বা ওটা সিঙ্গা দিয়া রক্ত বার করেন দিয়া, ও ওলা সেম টাইপ ওগুলো হিজামত হয়। তে নবীজিয়ে মানা ফরমাইছেন যদি বরদাস্ত করতে পারো না, তে শরীর থেকে রক্ত বার হইয়া যাওয়ার পরে তে হিজামত করাইও না, হিজামত করানি মকরু। যদি রোজা ভাঙ্গি যাবার ডর থাকে তে রোজার হালতো হিজামত করাইও না, মকরু। ওখান ফরমাইছেন, ও কারণে ফরমাইছেন যে রোজাত দুর্বল হয়ে যাব, আপনার রোজা এসে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবো ওটার লাগে, আর না হয় আপনার রোজা গেছে না। আশা করি বুঝতে পারছেন আজ পর্যন্ত, এখন পর্যন্ত আপনারা এই 5 মাসআলা সাধ্য অনুসারে কইলাম ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দিতা, আমারও বুঝানোর তৌফিক দিতা। আর যদি কিছু জানার থাকে ইনশাআল্লাহ কইবা, আমি খোয়ার কোশিশ করবো ইনশাআল্লাহ। মাসাইল আইতে থাকবো, আপনারা শুনবা ইনশাআল্লাহ। আর লাইক কমেন্ট শেয়ার ওটাও করবা, এটা করলে অন্য মানুষে দেখার সুযোগ পায়। আর আপনারা তো দেখরা মাশাআল্লাহ, বহুত জায়গা থেকে বহুত সোয়াল হলার, এর মতলব মানুষে দেখরা। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।